আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের করাবো হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর সপ্তম অধ্যায়ে যে তোমাদের সংযুক্তি কোণ এই অধ্যায় আছে, অধ্যায়টা আমি তোমাদের করাবো। সো এই অধ্যায় করার আগে আমাদের কোঅর্ডিনেট সম্পর্কে বা চতুর্ভাগ সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে। সো দেখো, আমি আগে তোমাদের প্রথমে সূত্রগুলো দিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে তোমাদের ম্যাথে দেব। সো দেখো তোমার হচ্ছে প্রথমে আমাদের এই চতুর্ভাগ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। চতুর্ভাগ প্রথমে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট আর ঠিক ফোর্থ কোঅর্ডিনেট। এখানে তোমার হচ্ছে সবগুলো হবে পজিটিভ, এখানকার যে মানগুলো হবে অল পজিটিভ, অল পজিটিভ। এবার এখানে এই যে দ্বিতীয় ভাগটা, এই তোমার দ্বিতীয় ভাগ, এই দ্বিতীয় ভাগে তোমার হচ্ছে সাইন আর হচ্ছে কসেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। সাইন আর কসেক পজিটিভ, বাদ বাকি নেগেটিভ। তোমার যে এই কোঅর্ডিনেট হবে হচ্ছে ট্যান আর হচ্ছে কট, পজিটিভ, বাদ বাকি যা আসবে সব নেগেটিভ। তারপর তোমার হচ্ছে এটা হবে কজ আর সেক, এখানে কজ আর সেক পজিটিভ হবে আর বাদ বাকি সব নেগেটিভ হবে। ওকে, দেখো আর কিছু সূত্র লাগবে, আমি সূত্রগুলো এখানে তোমাদের লিখে দিচ্ছি। দেখো, যদি আমাদের সাইন মাইনাস থিটা, সূত্র হচ্ছে মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তারপরে এই সূত্রগুলো তোমার কিন্তু অবশ্যই জানা লাগবে। তো এগুলো মনে হয় যারা যে 9 10 হার ম্যাথ ছিল তারা কিন্তু এগুলো করে আসছো। তারপর দেখো, এবার তোমার হচ্ছে কসেক, কসেক মাইনাস থিটা সমান মাইনাস কসেক থিটা হবে, কি হবে মাইনাস কসেক থিটা। তারপর তোমার হচ্ছে টেন, টেন মাইনাস থিটা সমান হবে মাইনাস টেন থিটা। তারপর তোমার হচ্ছে কট মাইনাস থিটা সমান হবে মাইনাস কট থিটা। তারপর তোমার জানা লাগবে হচ্ছে শুধু এখানে কজ আর সেক পজিটিভ, বাদ বাকি সব হবে নেগেটিভ। তো দেখো, কজ মাইনাস থিটা হবে কস থিটা, আর সেক মাইনাস থিটা সমান হবে সেক থিটা। এখানে দুইটা পজিটিভ, বাদ বাকি সব হবে নেগেটিভ। সো এই সূত্রগুলো তোমার অবশ্যই কিন্তু জানা লাগবে। এবার তোমার যদি জোড় হয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, যদি বিজোড় হয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে। যেমন দেখো, যদি বিজোড় থাকে, বিজোড় থাকে, যদি বিজোড় থাকে তাহলে দেখো, যদি সাইন সাইন থিটা যদি বিজোড় থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, সাইন থাকলে কজ হবে, সাইন থিটা সমান কি হবে কস থিটা। তাহলে ট্যান থিটা সমান কি হবে কট থিটা, ট্যান থিটা সমান কট থিটা। তারপর হচ্ছে তোমার সেক থাকলে হবে কি কসেক, সেক থাকলে কসেক। বিজোড় থাকলে পরিবর্তন হবে আর জোড় থাকলে পরিবর্তন হবে না। যদি তোমার একটা নাকি ফর এক্সাম্পল, উদাহরণ মনে করো, যদি থাকে তোমার হচ্ছে সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা বা সাইন 90 মাইনাস থিটা, তাহলে এটা কি বিজোড় না? বিজোড় থাকলে কি হবে সাইন থাকলে কজ, সাইন থাকলে কি হবে কজ। যদি এমন থাকে মনে করো সাইন 2 ইন্টু 90 মাইনাস মনে করো আছে ধরো 30, 2 ইন্টু 90 মাইনাস 30, তাহলে এটা কি হবে সাইন থাকলে কি হবে, এটা যেহেতু জোড় আর জোড়ের ক্ষেত্রে কি হবে পরিবর্তন হবে না, সাইন থাকলে সাইন হবে। তারপর কোঅর্ডিনেট অনুযায়ী আমরা মানটা পরিবর্তন করব। ক্লিয়ার? তাহলে সাইন 30 ডিগ্রি। সো এতটুকু তোমরা আশা করছি বুঝতে পারছো। এবার আমি তোমাদের ম্যাথে চলে যাই। দেখো,
এই সূত্রগুলো তোমরা উঠায় নিবা, হ্যাঁ, খাতায় নোট করে রাখবা। এগুলো উঠাইছে হক বইয়ের। বলতে সাইন 1020 সেক মাইনাস 960 কজ মাইনাস 300 এই মানগুলো আমরা বের করবো। সো দেখো আমরা প্রথমে সাইন এই 1 নম্বরটা সমাধান করি। দেখো সাইন মাইনাস 1020, তাই না? তাই সাইন মাইনাস থিটা না, আর সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। এই যে আমরা মাইনাস সাইন থিটা লিখলাম। সো এবার আমরা যে কাজটা করতে পারি, এটা মাইনাস এখানে রাখলাম। এই সাইনে যদি আমরা ভাঙি, দেখো 1020 দিয়ে আমরা যদি 1020 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আমাদের আসবে হচ্ছে 11.33, আসবে কত 11.33। আমরা সবসময় পূর্ণ সংখ্যাটা নিব। এই যে পূর্ণ কত 11 ইন্টু তার সাথে 90 গুণ করব। গুণ করার পর আমার 1020 পৌঁছতে বা হইতে এখনো 30 লাগবে। 30 আমরা এখানে যোগ করব। তো তারপর দেখো এটা সাইনের যে 11, দেখো 90 এর আগে কি 11 বিজোড় সংখ্যা না, আর বিজোড় সংখ্যা থাকলে কি হবে সাইন থিটা থাকলে হবে কি কস থিটা। বিজোড় হলে চিহ্ন কি হয় যায়, পরিবর্তন হয়ে যায়। সো আমরা সাইনের বদলে কি লিখতে পারি কস থিটা। এতটুকু ক্লিয়ার? সাইনের বদলে কজ। এবার দেখো আমরা হবে প্লাস হবে কি মাইনাস হবে সেটা আমরা এই কোঅর্ডিনেটের মাধ্যমে দেখব। দেখো এটা কি আমাদের হচ্ছে অল পজিটিভ, এটা কি সাইন আর কসেক পজিটিভ, আর এখানে তোমার হচ্ছে টেন আর কট, এখানে কজ আর সেক। সো দেখো এখানে 90 ডিগ্রি, এই পাকটা হবে কত 11 পাক, যেহেতু 11 আছে। সো আমরা যদি 11 পাক ঘোরাই, দেখো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমাদের আসছে কত এই যে তৃতীয় কোঅর্ডিনেটে। সো তৃতীয় ভাগে, আর এখানে দেখো আছে প্লাস 30, তাহলে এবার এখান থেকে এটা যা প্লাস 30 মানে কত এই চতুর্থ ভাগে চলে আসবে। আর চতুর্থ ভাগে কি কজ আর সেক পজিটিভ, আর বাদ বাকি যা থাকবে সব কি নেগেটিভ। সো তাহলে আমরা এখানে তো এটা সাইন মানে কি এই ঘরে কি আসছে কজের মানে এখানে সাইন নাই, তার মানে কি মাইনাস হবে। এই সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস কি হবে প্লাস। আর এখানে দেখো এই থিটা মান কত 30, আর cos 30 ডিগ্রি মান কত 1/√2/√3/2, সরি cos 30 ডিগ্রি মান। এবার আমরা কি cos 30 ডিগ্রি মান বসাবো। cos 30 ডিগ্রি মান কত √3/2, এটা আমাদের আনসার। সো এবার আমরা দ্বিতীয়টা সমাধান করব। দেখো sec আছে -960, 2 নাম্বার sec -960। তাহলে sec মাইনাস থিটা মানে কি sec থিটা। sec আর cos এর ক্ষেত্রে পরিবর্তন হয় না, আর sec মাইনাস থিটা মানে কি sec থিটা। এই যে sec থিটা মানে কত 960, সেম আমরা এটা ভাঙবো। তাহলে 960 তুমি যদি 90 দিয়ে ভাগ করো, 960 90 দিয়ে ভাগ করো, দেখো 960 ভাগ 90 আসছে 10.66। আমরা যেহেতু কি পূর্ণ সংখ্যাটা নিব, তার মানে কত এই যে 10 ইন্টু 90। এবার দেখো আমাদের এখনো 960 পুষতে এখন আমাদের লাগবে কত 60। তাহলে দেখো এবার সেক, এবার আমরা দেখো এটা কোন কোঅর্ডিনেট আছে। তাহলে এখানে কয় পাক যাবে 10 পাক। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে কি এই ঘরে আসলো। আর তারপর কি প্লাস, এর জন্য এই ঘরে চলে আসবে। আসো আর এই ঘরে কি দেখো tan আর cot পজিটিভ, বাদ বাকি সব কি নেগেটিভ। সো তাহলে আমরা এটা লিখতে পারি কি দেখো sec, যেহেতু আমার এই কোঅর্ডিনেটে তো sec নাই তাই না, তাহলে এটা কি হবে নেগেটিভ। তাহলে আমরা এটাকে বলতে মাইনাস sec 60 ডিগ্রি লিখতে পারি। আর sec 60 ডিগ্রি মানটা বসায় দাও, আর তোমার হচ্ছে sec 60 ডিগ্রির মান আছে -2। সো আমরা এটাকে বদলে sec 60 ডিগ্রি মান 2, আর যে মাইনাস আছে মাইনাস বসাই দিলাম -2। তাহলে দেখো 2 নাম্বার গেল। এবার হচ্ছে 3 নাম্বারটা। হ্যাঁ, সো 3 নাম্বারটা আমি এখানে করলাম সমাধান। তো 3 নাম্বার বলছে যে cos -300 ডিগ্রি, তাই না? তাহলে cos মাইনাস থিটা মানে কি cos থিটা। তাহলে এটাকে বলতে আমরা কি cos থিটা লিখতে পারি, এই cos 300 ডিগ্রি।
সো এটা তুমি যদি ভাঙো cos 300 তুমি 90 দিয়ে ভাগ করো, 300 ভাগ 90 আসছে 3.33। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা নিব, তাহলে 3 ইন্টু 90। তাহলে দেখো তাহলে আছে 270। আমার 300 হইতে এখনো কত লাগবে? 30। এই যে 30 যোগ করে দিলাম। সো দেখো তাহলে এটা আমার বিজোড় না, 90 আগে আছে কি বিজোড়, তাহলে cos থাকলে কি হবে sin। তাহলে আমরা এটুকুর বদলে কি sin লিখতে পারি, sin 30 ডিগ্রি থিটা 30, আর sin 30 ডিগ্রি মান কত 1/। আর দাঁড়াও, এবার দেখো যেহেতু আমার আসছে, এবারে দেখো 3 পাক ঘুরবে, এর আমরা চিহ্ন বসাবো, প্লাস হবে কি মাইনাস হবে। সো দেখো 3 পাক যদি দেখো এক পাক 1 2 3 পাক আসলো, যেহেতু প্লাস আছে তাহলে আমার এটা যাবে কত এই যে ঘরে। তাহলে এই ঘরে কি cos কি পজিটিভ না, তাহলে এখানে কি হবে পজিটিভ, তাহলে কি sin 30 ডিগ্রি, আর sin 30 ডিগ্রি মানে কত 1/2, 1/2। এটা তোমার आंसर। সো এই ফরম্যাট গুলো তোমরা অতি সংক্ষিপ্ত গুলো বুঝতে পারছো, এই অনুযায়ী যতগুলো আছে তোমরা নিজেরা ট্রাই করবা। সো এবার আমরা তোমাদের সংক্ষিপ্ত চলে যাই। এটা তোমাদের হচ্ছে হক বইয়ের 4 নাম্বার সংক্ষিপ্ত, 4 নাম্বারে এই যে তোমার হচ্ছে 6 নাম্বার অঙ্ক। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের এই অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে সেগুলো তোমাদের করে দিব। দেখো আছে √3 cos θ প্লাস sin θ ইকুয়াল √3। আর আমাদের একটা লিমিট দিয়ে দিয়েছে, দেখো 0 সমান হইতে হবে, 0 থেকে বড় অথবা সমান, এবং 360 এর সমান অথবা বড় বা অথবা কি সমান হইতে হবে, 360 এর সমান হইতে হবে বা ছোট হইতে হবে। তো দেখো আমরা এটা সমাধান করি। তাহলে দেখো √3, আমরা এই √3 গুলো একদিকে দিব, √3 গুলো কিন্তু একদিকে দিব। দেখো আমরা sin θ রেখে দিলাম, এই পাশে কি আছে √3, এই পাশে প্লাস, তাহলে সমান এই পাশে গেলে কি হবে মাইনাস √3 cos θ। এতটুকু ক্লিয়ার? জাস্ট আমরা √3 গুলো মনে করে এক জায়গায় দিলাম যাতে আমরা যোগ বিয়োগ বা কোনো কিছু একটা করা যায়। তো দেখো এবার আমরা যে কাজটা করতে পারি, এবার আমরা এই রুট মনে কর ঝামেলা করে এই রুট উঠাইতে হলে কি করতে হবে বর্গ। সো আমি উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে দেখো sin এ পাওয়ার স্কয়ার করলে কি হবে sin স্কয়ার θ। এটা দেখো a, এটা মনে করো b, তাহলে a মাইনাস b অল স্কয়ার। আর a মাইনাস b অল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরকম সূত্র লিখলাম। এটা a, এটা মনে করো b, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো দেখো এবার আমরা কি sin স্কয়ার θ সমান এই স্কয়ার রুট কে যায় বাদ হয়ে যায়, তাই কি 3 মাইনাস √3 আর √3 গুণ করলে কত হবে 3, আর তাহলে 2 গুণ করলে 3 মানে 6 মানে 6 cos θ প্লাস স্কয়ার রুট কে যাবে বাদ হয়ে যাবে, তাহলে কি হবে 3 cos স্কয়ার θ। এবার দেখো আমরা কি sin স্কয়ার সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার θ। এর আমরা এগুলা সবগুলা কি সমান এই পাশে নিয়ে আসবো। সো দেখো প্লাস 3 আছে, এই পাশে কি যাবে মাইনাস 3 মাইনাস 6 আছে, এই পাশে গেলে কি যাবে প্লাস 6 প্লাস 3 আছে, এই পাশে কি যাবে মাইনাস 3 cos স্কয়ার θ সমান 0। সো দেখো এবার মাইনাস cos স্কয়ার θ মাইনাস 3 cos স্কয়ার θ যোগ করলে মাইনাস 4 cos স্কয়ার θ, কি পেলে মাইনাস 4 cos স্কয়ার θ। তাহলে প্লাস 6 cos θ প্লাস 6 cos θ। এবার দেখো মাইনাস 3 মধ্যে প্লাস 1 বাদ দিলে কি হবে মাইনাস 2 সমান 0।
সো এবার দেখো আমরা যেহেতু এখানে প্রথমে কি মাইনাস রাখা যাবে না, তাহলে আমরা এই মাইনাস ওটাই তাহলে উভয় পক্ষে কি মাইনাস দ্বারা গুণ করবো। মাইনাস দ্বারা যদি গুণ করি চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তারপর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাই এখানে কি হয়ে যাবে মাইনাস 6 cos থিটা, এখানে কি হয়ে যাবে প্লাস 2 সমান 0। এটাকে আমরা একটু ছোট করতে পারি না? দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করে দেখো তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 দুগুণে 6 মানে 3 cos থিটা প্লাস 1 সমান 0। এতটুকু তো আমরা লিখতে পারি, তাই না? সো আমার যেহেতু জায়গা নাই আমি উপরে গুলা মুছে দিই। হ্যাঁ, জাস্ট দেখো এটা আমি এবার এখানে লিখি। হ্যাঁ, আছে কত, আবার আমি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 এটা পেয়েছিলাম, তাই না? তো এটা আমরা মিডিল টার্ম করতে পারি না? দেখো 2 কে 2, মিডিলটা মানে কেমন সংখ্যা দ্বারা গুণ করবো যাতে শেষেরটা মিলে যায়, যোগ করলে যোগ বা বিয়োগ করলে মাঝখানেটা মিলে যায়, তাই না? তাহলে দেখো আমরা যদি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মানে কত, 2 কে 2 গুণ করলে 2 কে 2 হচ্ছে, আর যোগ করলে মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা যোগ করলে কত, মাইনাস 3 cos থিটা মিলে যাচ্ছে, তাই না? প্লাস 1 সমান 0। এবার তুমি দেখো এখানে cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা, এখানে 2 cos থিটা, তার মানে 2 cos থিটা কমন যায়। সো আমি এখানে 2 cos থিটা কমন নিলাম। 2 যদি cos থিটা কমন নিই তাহলে আমাদের এখানে দেখো cos স্কয়ার, এখানে 2 cos স্কয়ার, এখানে 2 cos স্কয়ার ভাগ করলে কি একটা cos থিটা থাকে, মাইনাস এটা এটা ভাগ করলে কি 1, সো এখানে মাইনাস 1 যদি কমন নাও তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0। দেখো cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস ডবল আছে, সো আমি কি একটা নিব cos থিটা মাইনাস 1, এখানে তাহলে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এই লেব কি হয় cos থিটা মাইনাস 1 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। সো দেখো আমরা 2 cos থিটা সমান 1 লিখতে পারি বা cos থিটা সমান 1/2। cos থিটা সমান 2 গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, এখানে দেখো cos থিটা সমান 1 লেখা যায়। এবার আমরা দেখো cos কত ডিগ্রি মান 1, cos কি 0 ডিগ্রি মান 1 না, তাই এটা এটা কেটে যায়, তারপর থিটা মান কত পেলাম 0 ডিগ্রি। সো যেহেতু আমার লিমিট দিয়েছে কত 0 থেকে বড় এবং 360 থেকে ছোট হতে হবে, তাই না? সো আমরা যদি এটা তোমার একটু ডায়াগ্রামের কোঅর্ডিনেটের মাধ্যমে দেখাই, সো আমার হচ্ছে এই cos যেহেতু এখানে প্লাস আছে, তাই না? প্লাস থাকলে আমাদের এটা cos যদি এই cos এবং এই ওয়ালে পজিটিভ আর এটা কি এখানে পজিটিভ হবে, তাই না? cos মানে কি প্রথম কোঅর্ডিনেট আর চতুর্থ কোঅর্ডিনেটে cos কি হবে পজিটিভ। সো আমি যদি এখানে দেখো আরেকটা মান পাই, তাই না? এটা তো ফার্স্ট কোঅর্ডিনেটে গেল 0। সো এবার আমি যদি আবার লিখতে পারি, আবার cos থিটা সমান cos এই ওয়ানে এই cos থিটা সমান আমরা আবার লিখতে পারি যে এই 0, এই আমরা শেষে এই আরটা তো আমরা পাবো, তাই না? এটা প্রথম কোঅর্ডিনেট, এটা কি চতুর্থ, মানে হচ্ছে এখানে cos যেহেতু যদি এখানে পজিটিভ থাকে আমরা কি দুইটা মান পাবো, একটা ওয়ালে পজিটিভে পাবো, একটা যে কোঅর্ডিনেটে থাকবে সেটা পাবো। সো তাহলে এখানে কত 360 এর থেকে যদি আমরা এই প্রথমটা বাদ দিব 360 মাইনাস 0 ডিগ্রি, তাহলে আমরা cos থিটা সমান পাবো cos 360
60 ডিগ্রি, এটা কেটে গেল, থিটা সমান 360 ডিগ্রি। আবার সেম এটা দেখো, আমরা এটা করতে পারি যে দেখো cos থিটা সমান, আচ্ছা cos কত ডিগ্রি মান হাফ, cos তোমার হচ্ছে 60 ডিগ্রি মান কি হাফ, তো এটাকে বলতে আমরা কি cos 60 ডিগ্রি লিখতে পারি, এটা কেটে গেল, সব থিটা সমান কত পেলাম 60 ডিগ্রি। সো এটা তো আমরা আবার এই কোঅর্ডিনেট থেকে যদি আমরা আরেকটা পাই দেখো 60, এটা কিন্তু আমি এরপরে আবার নিচে টুক লিখবো। হ্যাঁ, আমি এখানে দেখো আমরা একটা মান থিটা সমান কত পেলাম 60 ডিগ্রি, তাই না? সো আবার আমরা লিখতে পারি যে cos থিটা সমান cos এই 360 থেকে এই থিটা মানটা বাদ দিবা, এই 60 ডিগ্রি বাদ দাও, তাহলে cos থিটা সমান পেলা কত cos 300 ডিগ্রি, এটা কেটে গেল, থিটা সমান 300। সো আমরা দুইটা মান পেলাম, একটা পেলাম থিটা মান 0, একটা মান 360, এখানে একটা 60 পেলাম, একটা কত 300। অতএব আমরা এখানে লিখতে পারি দেখো 0 ডিগ্রি, তারপর কত পেয়েছে 60 ডিগ্রি, 300 ডিগ্রি এবং কত 360 ডিগ্রি, এটা আচ্ছা। সো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। একবার হচ্ছে এই যে এক্স আইভি মানে হচ্ছে 14 নম্বর অঙ্কটা। সো তোমাদের আমি উঠাইছি যে cot স্কয়ার মাইনাস 2 রুট 2 cosec থিটা প্লাস 3 সমান 0, এটা তোমাদের মান বের করতে বলছে। তো দেখো আমরা এখানে cot স্কয়ার আছে, এখানে cosec আছে, তো আমরা মানগুলো এক করে নেব, প্রথম কাজ কি মানগুলো এক করে নেব। তাহলে আমরা cot স্কয়ার সমান কি cot কে আমরা cosec বানাই নেব, তাই না? cot স্কয়ার সমান কি cosec স্কয়ার মাইনাস 1, আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1, cot স্কয়ার সমান কি cosec স্কয়ার মাইনাস 1, এই যে এখানে মাইনাস 2 রুট 2 এখানে যা আছে, cosec থিটা প্লাস 3 সমান 0, দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা 3 এর মধ্যে যদি এক বাদ দাও তাহলে হবে কত 2 সমান 0। তাহলে দেখো কি এটা কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র না? দেখো আমরা এটাকে বলে লিখতে পারি কি cosec থিটা মাইনাস রুট 2 হোল স্কয়ার সমান 0। এই যে এটা কি মনে করে এটা কি b, তাহলে স্কয়ার মাইনাস 2 2 এটা আমি cos লিখলাম, cosec a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এটাকে আমি cosec থিটা মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারি না? দেখো আমরা কি cosec থিটা মাইনাস 2 রুট 2 হোল স্কয়ার লিখতে পারি না? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। সো এবার আমরা যে কাজটা করি দেখো, সেকেন্ড স্কয়ার আছে, আমরা যদি সমানের পাশে দিই আর 0 স্কয়ার বা যাই কর কি আছে সব 0 হয়ে যাবে, তাহলে আমরা এটুকু বদলে লিখতে পারি দেখো cosec থিটা মাইনাস রুট 2 সমান 0 বা cosec থিটা সমান রুট 2। এবার দেখো cosec থিটা এই রুট 2 cosec কত ডিগ্রি মান রুট 2, cosec 45 ডিগ্রি মান কত রুট 2, তাহলে আমরা রুট 2 বদলে আমরা লিখতে পারি কি cosec 45 ডিগ্রি, এটা কেটে যাবে, থিটা মান কত পেলাম 45 ডিগ্রি। সো এবার আমরা যদি একটু কোঅর্ডিনেটটা কল্পনা করে দেখো, আমার কি 360 এর 0 থেকে বড় হইতে হবে, তাই না? 360 এর থেকে ছোট হইতে হবে বা সমান হইতে হবে। সো আমরা একটা থিটা মান কত পেলাম 45। এবার দেখো cosec কে কোন কোন ঘরে হয় দেখো, এটা কি অল পজিটিভ আর এটা কি সাইন, না cosec কি হয়ে যায় পজিটিভ না? তাহলে প্রথম কোঅর্ডিনেটে যেহেতু এখানে প্রথম কি আছে, এখানে কি প্লাস আছে না, তাহলে এই প্রথম ঘর প্লাস হবে আর দ্বিতীয় ঘরে প্লাস হবে। সো আমরা এই দ্বিতীয় ঘর মানে কত, এটা 90, এটা 90 কত 180 ডিগ্রি। তাহলে আমরা আবার লিখতে পারি যে cosec থিটা সমান cosec এই 180 থেকে এই 45 বাদ দেব, 180 থেকে 45 বাদ দেব, তাহলে এই cosec কেটে যায়,
তাহলে থিটা সমান লিখতে পারি 180 থেকে 45 বাদ দাও, 180 থেকে 45 বাদ দিলে হবে হচ্ছে 135। 135 এটা তোমার উত্তর। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয়, এখানে লিখে দে, যে নির্ণয় থিটা সমান কত পাইছে, একটা 45 ডিগ্রি, তারপর কত পেলাম 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এটা তোমার কাঙ্ক্ষিত আনসার। সো আজকে এই পর্যন্ত, আশা করি সব বুঝতে পারছো। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।